সংসদে তো আলোচনা হয়েছে যে ৭১ সালে জামাতের ভূমিকা-টমিকা নিয়ে এবং আজকেও এটি নিয়ে কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল কুমিল্লাতে তিনি একটি অনুষ্ঠানে গিয়ে কথা বলেছেন যে ৭১ জামাত আর এখনকার জামাত এক নয়। ঘটনা সত্য। ৭১ তো জামাতের হাতে অস্ত্র ছিল। এখন তো জামাতের হাতে প্রকাশ্য অস্ত্র নেই। ৭১ তার অবাধে ধর্ষণ করতে পারতো, গণিমতের মাল লুট করতে পারতো, যার তার ঘরে ঢুকে যেতে পারতো, এর মা ওর ঘরে নিয়ে দিতে পারতো, এর বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের হাতে তারা হস্তান্তর করতে পারতো। এখন তো সভ্য সমাজ, স্বাধীন বাংলাদেশ। এখন তারা এই কাজগুলো করতে পারবে না। নাম্বার হলো ওই সময়টা তাদের কোনো মুখোশ ছিল না, আর এখন তাদের অসংখ্য মুখোশ আছে। এই হলো পার্থক্য, এর বাইরে অন্য কোনো পার্থক্য নেই। আর ব্রিডিং হয়েছে 18 কোটি মানুষ। দেখা গেল যে আগে জামাতের সংখ্যা 7.5 কোটি বাঙালি অনুযায়ী যে রেশিও ছিল সেই অনুযায়ী তো বর্তমানে 18 কোটি বাঙালি, সেই পরিমাণে তাদের তো বংশবৃদ্ধি ঘটেছে, প্রচণ্ড বংশবৃদ্ধি ঘটেছে এবং কিঞ্চিত বেশি ঘটেছে, অন্যান্য দলের চাইতে কিঞ্চিত তাদের বংশবৃদ্ধি বেশি ঘটেছে। তো কাজেই আমার মনে হয় যে যিনি জামাতের সাধারণ সম্পাদক তিনি সব দিকে ভালো বলেছেন। এর বাইরে আরও জিনিস আছে, তারা এই সময়টাতে যথেষ্ট শক্তিশালী এবং ৭১ তারা যে অপরচুনিটিটা পেয়েছিল সেই অপরচুনিটিটা অ্যাভেল করার জন্য যে ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা ওই সময় দরকার ছিল, তার চাইতে এই সময়টাতে তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা এত বেশি যে পুরো বাংলাদেশটাকে তারা 18 মাস বলতে গেলে এমনভাবে চালিয়েছে যে তাদের গায়ে একটা ফুলের টোকা পড়েনি। কোনো মানুষ তাদেরকে দায়ী করে না।